নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে, যে টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের যে কাজগুলো যেগুলো আছে অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা কি দুষ্টুমি করে, রং পেন্সিল নিয়ে দেখা যায় যে দেয়ালে ফার্নিচারে এইভাবে দাগ কাটতে থাকে, রং করতে থাকে। বাচ্চাদেরকে বকাঝকা দিলেও দেখবেন শুনতে চায় না, সব সময় বকাঝকা দিতেও ভালো লাগে না, আর এগুলো ঘষে ঘষে তুললে ফার্নিচার দেয়াল নষ্ট হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন। সাদা কালারের টুথপেস্ট নিয়ে যেখানে রং লেগেছে সেই জায়গাটা এইভাবে একটু লাগিয়ে কিছু সময় রেখে দিন। তারপর ভেজা হাত দিয়ে যদি এইভাবে ডলেন, দেখবেন সেকেন্ডের মধ্যেই যে রংটা ছিল সেই রংটা কিন্তু উঠে আপনাদের পরিষ্কার হয়ে গেছে। আমি ভেজা কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। সময়ও বাঁচলো, খাটনিও করতে লাগলো না, সেই সঙ্গে কিন্তু আমাদের ফার্নিচারও নষ্ট হলো না। অনেক সময় দেখবেন আমরা গ্রেটারের সাহায্যে অনেক সবজি গ্রেট করে থাকি, গাজর, পেঁয়াজ, কিংবা দেখা যায় পেঁপে, লাউ। এইভাবে ঘষতে গেলে অনেক সময় দেখবেন আমাদের নখের যে সাইডের চামড়াটা অনেক সময় কেটে যায়, এমনকি রক্ত পর্যন্ত বের হয়ে যায়। তাই ডাইরেক্ট আপনারা সবজিটাকে না ঘষে একটি কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচের মধ্যে সবজিটাকে যদি এইভাবে ধরে নেন, তারপর যদি আপনারা সবজিটা কাটেন বা এইভাবে গ্রেট করেন, তাহলে দেখবেন আর কখনোই কিন্তু আপনাদের বন্ধুরা হাতের আঙ্গুল বা নখ গ্রেটারে কাটার সম্ভাবনা থাকবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের বালিশের কভার থাকে বন্ধুরা, এই ধরনের বালিশের কভারগুলোকে পুরনো হয়ে গেলে বা আপনাদের যদি বালিশের কভারগুলো নষ্ট হয়ে যায় বন্ধুরা, ভুল করেও ফেলবেন না। তাই এই ধরনের বালিশের কভারের মধ্যে আমি কি করব বন্ধুরা, দেখুন আমি এখানে একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। আমি কি করছি, হ্যাঙ্গারের মধ্যে আমি যে কাজটি করব, বালিশের কভারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু সেলাই করে নিতে পারেন, বা সেলাই না করলেও হয়, যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলেন। আমাদের বাড়িতে যে নোংরা জামা কাপড়গুলো আছে, নোংরা জামা কাপড় আমরা যদি এর মধ্যে ভরে রাখি বন্ধুরা, তাহলে সুবিধাটা কি হবে, যখন আমাদের জামা কাপড় কাচার প্রয়োজন তখন একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, সব জামা কাপড় সহজেই আমরা পেয়ে যাব, খোঁজাখুঁজি করার কোনো রকম কিন্তু প্রয়োজন পড়বে না। ভালো লাগলে টিপস বা আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচিগুলো থাকে, কাঁচি দিয়ে আমরা কোনো কিছু কেটে থাকি, অনেক সময় দেখা যায় আমরা হয়তো কোথাও সঙ্গে করে নিয়ে যাই। সমস্যাটা কি হয়, ব্যাগে করে নিয়ে গেলে ব্যাগে থাকা অন্যান্য জিনিসও দেখবেন কাঁচির কারণে নষ্ট হয়ে যায়, বা কাঁচির ব্যাগের থেকে কিছু বের করতে গেলে আমাদের হাতের আঙ্গুল কেটে যায়। তাই একটি কাজ করতে পারেন, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের জন্য এই জিনিসটি সেফটি হবে। আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে, পেনের কালি শেষ হয়ে গেলে ঢাকনাগুলোকে ফেলবেন না, এইভাবে কাঁচির মুখে আপনারা পেনের ঢাকনাটি লাগিয়ে নিন। তারপর দেখবেন কাঁচির মুখ সহজে খোলা যাবে না, টাইটভাবে আটকে থাকবে। বাড়িতেও রাখতে পারেন, ব্যাগে করে কোথাও নিয়ে যেতেও অসুবিধা হবে না। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা, পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ মতো খাবার সোডা বা বেকিং সোডা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি কোলগেট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমাদের বাড়িতে যে এই ধরনের লেবু থাকে, যে লেবুগুলো নষ্ট হয়ে গেছে সেই লেবুই কিন্তু এখানে আপনারা ব্যবহার করবেন, লেবুর রসটি। লেবুটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমি কিন্তু বন্ধুরা কি করছি, লেবুর রসটাকে বের করে নিচ্ছি। তারপর সব উপকরণ দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আপনারা এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিন। এটাকে কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁসা, পিতল, তামার বাসনপত্র থাকে, অনেক সময় দেখবেন এই বাসনপত্রগুলো একেবারে কালচে হয়ে যায়, দাগছোপ পড়ে যায় ব্যবহার না করতে। এগুলোকে আমরা যখন নিয়ে যাই বন্ধুরা দোকানে পালিশ করতে, অনেকটা টাকা পয়সা লেগে যায়। তাই দোকানে পালিশ করতে দেওয়ার প্রয়োজন পড়বে না, আপনারা ঘরেই কিন্তু এটাকে পালিশ করে নিতে পারবেন। এখানে যে মিশ্রণটা আমি তৈরি করেছি, এই মিশ্রণটা নিয়ে নিন। এইভাবে পাত্রের গায়ে মিশ্রণটাকে খুব ভালো করে আপনারা লাগিয়ে দিন। এইভাবে লাগিয়ে দিলেই দেখবেন এই যে পাত্রের গায়ে যে নোংরা একটা পড়েছে, স্তর কালো হয়ে গেছে, সে কাঁসার বাসন হোক কিংবা পিতল কিংবা তামা, একেবারেই দেখবেন নতুনের মতো চকচকে হয়ে যাবে বন্ধুরা। কয়েক সেকেন্ড দেখুন আমি হালকা করে একটু ডলে নিলাম। এটা মাখিয়ে আমাদের কিন্তু কোনো রকম রাখার প্রয়োজনও পড়বে না। আর কোনো রকম পাউডার আমাদের বাজার থেকে কিনে আনতে হবে না, যে পাউডারগুলো আমরা কিনে এনে অনেকটা টাকা পয়সা খরচা করে থাকি। এইভাবে আপনারা মিশ্রণটা তৈরি করে তারপর
যদি সেটা দিয়েই ডলে নেন, দেখবেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে খুব কম সময়ের মধ্যেই। বন্ধুরা এই দেখুন আমি কয়েক সেকেন্ড এইভাবে ডলে নিলাম। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়েও ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমার এই বাসনগুলো। খাটনিও কম হবে, আপনাদের কিন্তু টাকাও বেঁচে যাবে। যে লেবুগুলো ফেলে দেন, ফেলে না দিয়ে সেই লেবুগুলোকেই কিন্তু এখানে কাজে লাগাতে পারেন। চলুন তাহলে আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাই। দেখুন বাসনগুলো কেমন কালো ছিল, আর এই মিশ্রণটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ডলে নেওয়ার কারণে কতটা সুন্দর এখানে পরিষ্কার হয়ে গেছে, একেবারে যেন নতুনের মতো চকচকে হয়ে গেছে। বাজার থেকে দেখে মনে হচ্ছে যেন পালিশ করে আনা হয়েছে। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমাদের হাতের কাছে ব্যালন চাকি থাকে না। হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে কোনো ব্যাপার নয়, কিচেন স্ল্যাপে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিন। এখানে রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি। শুকনো আটা ছড়িয়ে ওপর থেকে একটি থালা হালকা করে চাপ দিয়ে এইভাবে একটু গোল ঘোরাতে থাকলে রুটি তৈরি হয়ে যাবে ব্যালন চাকি ছাড়াই। আটাটাকে একটু কিন্তু নরম করে মেখে নিতে হবে। আমাদের বাড়িতে যে গ্যাসের বার্নার থাকে, অনেক সময় গ্যাসের বার্নারের সাইড থেকে দেখবেন আগুন বের হতে থাকে। যে আগুনটা আমাদের অপচয় হয়, কোনো কাজেই কিন্তু সেই আগুনটা লাগে না। এই যে আগুনটা বের হচ্ছে, বার্নার ক্ষয় হয়ে যায় তার কারণে। এর জন্য আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন। যে গায়ে মাখা সাবান আমাদের বাড়িতে থাকে, সেই সাবানটি বার্নারের চার সাইডে ভালো করে আপনারা একটু লাগিয়ে নিন। তারপর জ্বালাবেন, দেখবেন সাইড থেকে আর আগুন লিক করবে না। রান্নাবাড়ি করতে গিয়ে হঠাৎ করে দেখা যায় গ্যাস শেষ হয়ে গেছে বন্ধুরা, তখন দেখবেন গ্যাস শেষ হয়ে গেছে, আপনারা কি করবেন? অনেক সময় বাড়িতে যদি বয়স্ক মারা থাকেন তাদের জন্য এই টিপসটি ফলো করবেন। বন্ধুরা কীভাবে গ্যাস সিলিন্ডারের ক্যাপটি কোনো রকম শক্তি প্রেশার ছাড়াই দড়ি ধরে টানাটানি করতে হবে না, কিভাবে আমরা খুলে নিতে পারবো চলুন দেখে নিই। প্রথমে স্ক্রু ড্রাইভার নিয়ে নিন, আংটার মধ্যে এইভাবে হালকা করে গেঁথে নিলেই সহজেই খুলে যাবে। এটা সহজ পদ্ধতি। আরও একটি টিপস আছে, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে চিরুনি থাকে, চিরুনি নিয়ে নিন। পুরনো চিরুনি, নতুন চিরুনি নেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। পুরনো চিরুনি গ্যাসের সিলিন্ডারের আংটার বা ক্যাপের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলেই আংটাটা ঢেলা হয়ে যায়, সেকেন্ডের মধ্যেই খুলে ফেলতে পারবেন। দড়ি ধরে টানতে হবে না, শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। পেঁয়াজের সঙ্গে শুধু আপনারা একটি দুটি জিনিস মিশিয়ে বাড়িতে রেখে দিন বন্ধুরা, দেখবেন কত সহজেই আপনাদের বাড়ি থেকে আরশোলা, টিকটিকি, এমনকি মশা মাছির উৎপাত দূর হয়ে যাবে। এর জন্য কিন্তু আপনাদের এখানে হাজার হাজার টাকা খরচা করার প্রয়োজন পড়বে না। শুধু সঠিক পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি, বাজার থেকে কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, ইঁদুর, আরশোলা তাড়ানোর জন্য স্প্রে, বিষ কেনার প্রয়োজন পড়বে না। এমনকি বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে সেগুলো আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধি, ক্যান্সার, শ্বাসকষ্টর মতো রোগ দেখা দেয়, অ্যালার্জি হয়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করুন, উপকার পাবেন। এতে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, এমনকি অনেকটা টাকাও কিন্তু মাসের শেষে আমাদের বেঁচে যাবে বন্ধুরা। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু শ্যাম্পু ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যদি এই শ্যাম্পু আর পেঁয়াজ সঠিক নিয়মে, সঠিক উপায়ে আমাদের বাড়িতে ব্যবহার করি, তাহলে বাড়িতে যে পোকামাকড়গুলো আমাদের ঢোকে, বিশেষ করে মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি, দেখবেন সেগুলো খুব দ্রুত তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যেই পালিয়ে যাবে। এমনকি মাসের শেষে আমাদের কিন্তু অনেকটা টাকাই বেঁচে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে শ্যাম্পু। এখানে আপনারা যে কোনো শ্যাম্পুই কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা। এখানে শ্যাম্পুটাকে সবার প্রথমে নিয়ে কি করব, এই দেখুন আমি নর্মাল শুধু শ্যাম্পুটাকেই ভালো করে একটু ফেটিয়ে নিলাম। দেখুন এইভাবে শ্যাম্পুটাকে আমাদের ভালো করে একটু নর্মালভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন পেঁয়াজ। যে পেঁয়াজ আমরা প্রত্যেক দিন প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি,
এখানে আমি সেই পেঁয়াজেরই ব্যবহার করছি। এখানে সবার প্রথমে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিতে হবে আর পেঁয়াজটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে দেখুন একটু গ্রেট করে নিচ্ছি। এইভাবে আপনারাও পেঁয়াজটাকে ভালো করে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। আপনারা চাইলে মিক্সিতেও এখানে কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করে নিতে পারেন, যাতে এখানে আমাদের পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়। বন্ধুরা, এর জন্য এখানে আমি খুব ভালো করে দেখুন গ্রেট করে নিলাম। এবার এই যে পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম, এর মধ্যেই আমরা একটি দুটি জিনিস এবার মিশিয়ে নেব। সবার প্রথমে যে জিনিসটা আমরা ব্যবহার করছি বন্ধুরা, কর্পূর। আমাদের বাড়িতে কম বেশি আমরা পুজোতে ব্যবহার করি যে কর্পূর, এই কর্পূর কিন্তু পোকামাকড় দূর করে, ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, আমরা প্রত্যেকেই জেনে থাকি। আর মশা তাড়াতেও কর্পূর ভীষণ সাহায্য করে। আমি কর্পূরটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি, যাতে খুব কম টাইমের মধ্যে কর্পূরটা মিশে যায়। শ্যাম্পুর মধ্যে কর্পূরটাকে আমি দিয়ে দিলাম। এবার কর্পূরটাকে দেওয়ার পর আবারও আমাদের ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার আমরা কি করব, এই যে পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছি, এখানে আমরা একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে গ্রেট করা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। যদি জল বেশি দিতে চান তাহলে অন্যান্য সব জিনিসও বেশি পরিমাণে কিন্তু দিতে হবে। এখানে জলের মধ্যে আমি যে আগে থাকতেই শ্যাম্পু আর কর্পূর মিশিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই জলটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আপনারা জলটাকে এখানে ভালো করে একটু মিশিয়ে নিন। এই দেখুন আমি যেভাবে এখানে জলটাকে মেশাচ্ছি, এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা কি করব, এবার এই জলটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, রেস্টে রেখে দেব, যাতে জলটার মধ্যে উপকরণটা জলের মধ্যে ভালোভাবে মেশে। 10-15 মিনিট পর ঢাকনাটা আমাদের খুলে নিতে হবে। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব, যেটা মশা, আরশোলা, টিকটিকি তাড়াতে ভীষণ উপকারী, এমনকি ইঁদুর তাড়াতে। আর সেই সঙ্গে এই মিশ্রণটাও অনেক দিন ভালো থাকবে এই জিনিসটা ব্যবহার করলে। সবার আগে আমাদের কি করতে হবে, এটাকে ছেঁকে নিতে হবে। আমরা শুধু লিকুইড জলটাই ব্যবহার করব। এই যে পেঁয়াজের অবশিষ্ট অংশটা আমাদের আর কাজে লাগবে না, এটাকে আমরা ফেলে দেব। আর এই জলের মধ্যেই যে জিনিসটা আমরা মেশাবো বন্ধুরা, সেটা মেশানোর ফলে মিশ্রণটা আমরা তৈরি করে মিনিমাম 15-20 দিন ব্যবহার করলেও এটা কিন্তু নষ্ট হবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ ভিনিগার। ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, তাই এখানে আমি ভিনিগারের ব্যবহার করছি 2 চামচ পরিমাণ মতো। ভিনিগার দিলে মিশ্রণটা নষ্ট হবে না। এখানে কিন্তু ভিনিগারই দিতে হবে, লেবুর রস কিন্তু নয়। যেহেতু লেবুর রস দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে, বেশি দিন ভালো থাকবে না, তাই ভিনিগারের ব্যবহার করবেন। আর ভিনিগারের গন্ধটাও স্ট্রং, যেটা আমাদের বাড়ি থেকে মশা, আরশোলা, টিকটিকি তাড়াতে সাহায্য করে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমাদের নিয়ে নিতে হবে স্প্রে বোতল। যদি স্প্রে বোতল না থাকে আপনাদের হাতের কাছে, নর্মাল জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিন, ঢাকনাগুলো ছিদ্র করে নিন। এবার এটাকে আপনারা ব্যবহার করুন। এইভাবে স্প্রে করে যে কোনো জায়গায় আপনারা এটাকে ব্যবহার করুন। দেখবেন সেই জায়গা থেকে মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। এমনকি শুধু মশা নয়, আরশোলা, ইঁদুর, টিকটিকিরও উৎপাত দেখা যাবে না। আপনাদের বাড়ির ফার্নিচারের আশেপাশে, ফার্নিচারে, খাটের নিচে, এমনকি ওয়াশিং মেশিনের পেছন দিকটায় যেখানে ডাস্টবিন থাকে সেই সব জায়গায়, এমনকি সিঙ্ক বেসিনের নিচে যেই সব জায়গায় অন্ধকার থাকে, মশা, ইঁদুর, টিকটিকি, আরশোলা লুকিয়ে থাকে, সেই সব জায়গাতে আপনাদের এই মিশ্রণটাকে স্প্রে করতে হবে। যেহেতু এটা ঘরোয়া রেমেডি, 100% ভালো রেজাল্ট পাবেন, তাই আপনারা এটাকে নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা। আশা করছি বাড়িতে যদি আপনাদের ছোট কোনো বাচ্চা থাকে, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করবেন না, সেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই এই ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই
অ্যাপ্লাই করুন। আমি নিজেও অ্যাপ্লাই করেছি, এমনকি এতে কোনো রোগ হয় না। সেই সঙ্গে বাড়ির থেকে মশা ইঁদুর টিকটিকি খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যায়। আর মাসের শেষে কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হয় না। উপকার পেলে রেমেডিটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অনেক সময় দেখবেন আমরা রুটি তৈরি করার জন্য আটা হাত দিয়ে মাখতে পারি না। হাত দিয়ে আটা মাখতে গেলে আমাদের দেখা যায় অসুবিধা হয়, কারণ সবজি কাটতে গিয়ে মাছ কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে যায়, তখনই আমাদের মুশকিলে পড়তে হয়। তাই একটি চামচ বা একটি হাতা নিয়ে নেবেন, সেটার সাহায্যে আপনারা এইভাবে গোল গোল ঘুরিয়ে নেবেন। দেখবেন এমার্জেন্সি সময় খুব সহজেই আপনারা আটাটা মেখে নিতে পারবেন। আটাতে কোনো রকম আপনাদের হাত দেওয়ার প্রয়োজন কিন্তু পড়বে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন আমি গোল গোল ঘুরিয়ে নিলাম, কত সুন্দরভাবে এখানে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেল। এমনকি বাসনটার মধ্যে অতিরিক্ত আটা কিন্তু লেগে নেই। আমাদের বাড়িতে যে আটা মাখা থাকে তার মধ্যে কখনো আপনারা সূচের ব্যবহার করেছেন? কেন আমরা আটা মাখার মধ্যে সূচের ব্যবহার করব? চলুন তাহলে জেনে নিই বন্ধুরা। অনেক সময় দেখবেন কি হয়, আমরা যে সূচ দিয়ে সেলাই করি, প্রত্যেকের বাড়িতেই কিন্তু সেলাই মেশিন থাকে না, তখন আমরা সূচ সুতো ব্যবহার করি। আর সূচ সুতো দিয়ে সেলাই করতে গেলে যাদের চোখে সমস্যা, অনেক সময় দেখবেন সূচে সুতো পরানো যায় না, অসুবিধা হয়। তাই একটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে যে সুতো থাকে সুতোর মাথাতে আপনারা একটু লাগিয়ে নিন আটা মাখা। আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা রুটি খেয়ে থাকি প্রত্যেক দিনই। তাই সামান্য পরিমাণ একটু আটা মাখা সুতোর মাথাতে নিয়ে একটু ভালো করে ডলে নিন। সুতোর মাথাটা একটু ডলে নিলেই দেখবেন কি হবে সুবিধা, এই যে আপনাদের যে সুতোর মাথাটা আছে না, সোজা শক্ত হয়ে যাবে। এটা রেখে দেওয়ার প্রয়োজন নেই, এর ফলে সেকেন্ডের মধ্যে সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। যখন সূচে সুতো পরাবেন সুতোর মাথা নড়াচড়া করবে না, কাজটি করতেও কোনো রকম অসুবিধা হবে না। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। অনেক সময় আমরা বেশি পরিমাণে মাছ নিয়ে আসি, দেখা যায় মাছটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু ফ্রিজের মধ্যে মাছটাকে যদি রেখে দিই অতিরিক্ত পরিমাণ বরফ জমে যায়। মাছের মধ্যে সামান্য পরিমাণ আপনারা একটু তেল লাগিয়ে রাখুন, সে রিফাইন তেলই হোক কিংবা আপনাদের সর্ষের তেলই হোক। মাছ বা মাংসের মধ্যে এইভাবে যদি একটু তেল লাগিয়ে তারপর আপনারা ডিপ ফ্রিজে রাখেন, অতিরিক্ত বরফ জমলেও দেখবেন সেই বরফটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা যখন জল দেবেন ছেড়ে যাবে। এতে আপনাদের অনেকটা সময় কিন্তু নষ্ট হবে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। চিরুনি দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু চুল আঁচড়ে থাকি। অনেক সময় দেখবেন সমস্যাটা কি হয়, আমরা যে চিরুনি দিয়ে চুলটা আঁচড়াই না বন্ধুরা, চিরুনির মধ্যে প্রচুর দেখা যায় চুল উঠতে থাকে। সেই চুলটা আমাদের মেজোতে পড়ে, মেজোর থেকে খাবার দাবারে চলে যায়। তাই আমাদের বাড়িতে যে পলিথিন থাকে, পলিথিন এইভাবে চিরুনির মধ্যে ঢুকিয়ে তারপরে যদি চুল আঁচড়ান বা চুলে কলপ করেন, চিরুনিটা কম নোংরা হবে আর ঘর বাড়িতেও সব জায়গায় চুল ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। লুচি বা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমাদের হাতের কাছে বেলন চাকি থাকে না, তাই আপনাদের বেলন চাকি ছাড়াই লুচি বা রুটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি লুচি তৈরি করব, বড় একটি থালা নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 3টে লুচি একসঙ্গে আপনাদের আমি বেলে দেখাবো। এইভাবে দেখুন আমাদের কি করতে হবে, হালকা করে একটুখানি ওপর থেকে বড় একটি থালা নিয়ে চাপ দিতে হবে। এইভাবে একটু হালকা করে চাপ দিলেই দেখবেন কত সুন্দরভাবে আপনারা এখানে লুচিটা বেলে নিতে পারবেন। একদম পারফেক্ট গোল লুচি তৈরি হয়ে যাবে, কোনো রকম বেলন চাকির এখানে কিন্তু প্রয়োজন পড়বে না। এইভাবে একবার আপনারা লুচি বেলে দেখতে পারেন, যেরকম সুন্দর লুচি তৈরি হয় সেরকম আপনাদের সময়ও কম লাগবে, অল্প সময়ের মধ্যে অনেকটা লুচি বেলে নেওয়া হয়ে যাবে। অনেক সময় গ্যাসে যখন আমরা রান্না করি দেখবেন গ্যাসের বার্নারে 4 সাইড থেকে আগুন বের হতে থাকে। আমরা অনেক সময় এটাকে কিন্তু কোনো গুরুত্ব দিই না, আর এটাকে যদি গুরুত্ব না দেওয়া হয় সমস্যাটা কি হয়, গ্যাসের অপচয় হয়। দেখা যায় আমাদের প্রত্যেক দিন এরকম গ্যাস খরচ হলে এটাই গ্যাসটা অপচয় হচ্ছে। গ্যাসের বার্নার অনেক দিনের পুরনো হয়ে গেলেই কিন্তু এই সমস্যাটা আমাদের দেখা দেয়। তাই যদি সঙ্গে সঙ্গে নতুন গ্যাসের বার্নার না কিনে থাকেন, কি করবেন, যে সাবান আমরা প্রত্যেকেই মেখে থাকি সেই গায়ে মাখার সাবান গ্যাসের বার্নারের 4 সাইডে এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে নিন। তারপর গ্যাসের বার্নারটাকে আমি সেট করে নিচ্ছি। এইভাবে যদি সাবান লাগিয়ে তারপর সেট করা যায়, বার্নারে দেখবেন যদি কোথাও ছিদ্র থাকে বা কিছু থাকে সেটা লক হয়ে যাবে, আর কোনো রকম গ্যাস কিন্তু লিক করবে না, গ্যাসের খরচ কম হবে। সর্ষে বাটার তরকারি আমরা অনেকেই খেতে পছন্দ করি, কিন্তু গ্যাস অম্বল হয় বলে সর্ষে বাটার তরকারি খাই না। সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বলও হবে না, তরকারি কালারও ভালো হবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা
একটি চা ছাঁকনি সর্ষের পেস্টের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার চা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে এখানে সর্ষের পেস্টটাকে আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিতে হবে, এতে কি হবে সর্ষের যে খোসাটা আছে সহজেই আলাদা হয়ে যাবে। তারপর তরকারি রান্না করলে গ্যাস অম্বল হবে না, কারণ খোসাটা হজম হতে চায় না, যার কারণে গ্যাস অম্বল হয়ে যায়। তরকারির কালারও কিন্তু ভালো হবে। ব্যাগ যেগুলো পলিথিন হয়, জামা কাপড়ের পলিথিন, এই ধরনের পলিথিনগুলো একটু মোটা হয়, তাই এগুলো নিলেই ভালো হবে। এখানে আমি একটি জামা কাপড়ের যে পলিথিন থাকে সেটাকে নিয়েছি। সবার প্রথমে পলিথিনটা নিচের দিকে যে জয়েন্টটা থাকে সেটাকে কেটে নিলাম। তারপরে কি করব, সাইডের যে অংশগুলো জোড়া থাকে সেই অংশগুলোকেও এইভাবে আমি কেটে আলাদা করে নিচ্ছি। এইভাবে সাইডের অংশ দুটোকেও আলাদা করে নিলাম। দুটো পলিথিনের টুকরো এখানে আমার আলাদা হয়ে গেছে। এবার আমরা কি করব, পলিথিনগুলোকে মানে পলিথিনের একটি টুকরো নিয়েছি, সরু সরু করে আমাদের এটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি সরু সরু করে এখানে ভাঁজ করে নেব, আর আঙুল দিয়ে এইভাবে একটু টেনে দেব। এইভাবে ভাঁজ করতে হবে আর টানতে হবে, তাহলে কি হবে, একদম যে সরু সরু ভাঁজ করেছে এই দেখুন সেই শেপ চলে এসছে। যে বাড়তি অংশটা আছে এইভাবে দেখুন নখ দিয়ে আমি ভালো করে একটু টেনে দিলাম, যাতে সুন্দর এরকম প্লেটগুলো বসে যায়। আর বাড়তি অংশটাকে এখানে যে আমি কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে এটাকে কেটে আলাদা করে নিলাম। এবার আমি অর্ধেক করে এইভাবে ভাঁজ করে নিলাম। দুটো মাথাকেই এক সমান জয়েন্ট করতে হবে। তারপর আমরা কি করব, দুটো মাথার শেষ মাথাটায় কাঁচির সাহায্যে এইভাবে দুটো সাইড একটু কেটে নিচ্ছি। তাহলে দেখুন খুব সুন্দর একটি ডিজাইন এখানে আমাদের তৈরি হয়ে গেল। এই দেখুন, একটি পলিথিনের টুকরো এখানে আমার রেডি হয়ে গেছে। একইভাবে যে আর একটা পলিথিনের টুকরো রয়েছে সেটাকেও আমি ছোট ছোট করে প্লেট বানিয়ে নিয়ে এইভাবে অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি, আর একটু টেনে নিয়েছি যাতে প্লেটগুলো ভালোভাবে বসে। তারপর অর্ধেক করে ভাঁজ করে নিয়ে মাথার দিকটায় আমি এটাকেও এইভাবে কেটে নিলাম। এই দেখুন, দুটোই এখানে পলিথিনের টুকরো, আমার সুন্দর ডিজাইনযুক্ত পলিথিনের টুকরো কিন্তু রেডি হয়ে গেল। এটাকে কি করব, সাইডে রেখে নেব। আমি এখানে পাখির একটা শেপ দিয়ে কার্ডবোর্ডের টুকরো কেটে নিয়েছি। আমরা যখন কোনো ইলেকট্রনিক্সের জিনিস কিনি, যে শোলাগুলো পাই না, সেই শোলাগুলোকে আমরা অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তাই এখানে আমি সেই শোলাই ব্যবহার করছি। দেখুন, শোলার ওপর কার্ডবোর্ডের টুকরোটাকে রেখে আমি কেস পেন দিয়ে পাখির শেপটাকে সবার প্রথমে এঁকে নিচ্ছি। ভালো করে এঁকে নিলাম। এবার কাটার জন্য আমি ব্যবহার করছি একটি ছুরি দিয়ে এইভাবে যেখানে আমি পাখিটা এঁকেছি সেই জায়গাটায় এইভাবে আমি ধীরে ধীরে ছুরিটা বসিয়ে একটু কেটে নিচ্ছি। দেখুন, পুরো পাখিটাকে এইভাবে আমি কেটে নিলাম। একই রকমভাবে এখানে আমি আরও একটি পাখির শেপ কেটে আগে থেকেই রেডি করে নিয়েছি। এটাকে এবার আমরা কি করব, দুটোকে একসঙ্গে জোড়ার জন্য এখানে আমি আঠার ব্যবহার করব। আঠাও যে অনেক পরিমাণে খরচা হবে আপনাদের তা নয়, সামান্য পরিমাণ আঠাই লাগবে। আঠা লাগিয়ে দুটো পাখিকেই একসঙ্গে, পাখির শোলা দুটোকে এইভাবে আটকে নিলাম। কিছু সময় রেখে দিলে জুড়ে যাবে। এবার পলিথিনগুলোকে যেটা রেডি করে রেখেছিলাম, যে পলিথিনে ভাঁজ করেছি, ভাঁজের জায়গাটায় সামান্য পরিমাণ একটু আঠা আমি এইভাবে দু সাইডে লাগিয়ে নিচ্ছি। তারপর পাখির যে লেজের জায়গাটা আছে ফাঁকা করে, সেই জায়গাটায় আমি এইভাবে পলিথিনের টুকরোটা ঢুকিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলেই একদম সেট হয়ে যাবে। তারপর কি করব, আরও একটি যে পলিথিনের টুকরো রয়েছে, আমরা ছুরি নিয়ে নেব। পাখির ঠিক মাঝামাঝি পেটের দিকটায় এইভাবে ছুরি দিয়ে কিছুটা অংশ এইভাবে আমি কেটে নিচ্ছি। দু সাইডে এইভাবে আমাদের কেটে নিতে লাগবে। তারপর পলিথিনের যে টুকরোটা কেটে নিয়েছিলাম সেটাকে আমরা এইভাবে ভাঁজ করে এর ভেতরের দিকটায় আমরা ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর কি করব, আমরা এটাকে ছড়িয়ে দেব। এই যে এইভাবে ছড়িয়ে দিলেই দেখবেন সুন্দর ডানার মতো এখানে আমাদের তৈরি হয়ে যাবে। দু সাইডেই এইভাবে আমাদের সুন্দর করে একটু ছড়িয়ে দিতে লাগবে। তারপর আমরা কি করব, এই যে লেসটা তৈরি করেছি পাখির, লেসটাতে যাতে ভালোভাবে আটকে থাকে
এর জন্য লেজের মাঝখানে আমি একটু সামান্য পরিমাণ আঠা দিয়ে দেব, তাহলে লেজটা সহজে আর খুলবে না, খুব সুন্দরভাবে আটকে থাকবে। সামান্য আঠা লাগিয়ে এইভাবে চেপে কিছু সময়ের জন্য কিন্তু আমাদের একটু রেখে দিতে লাগবে। আমি কিছু সময়ের জন্য একটু রেখে দিয়েছিলাম, একদম সেট হয়ে গেছে। এই দেখুন পাখিটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার লাল কালারের স্কেচ পেন নিয়ে আমি পাখির ঠোঁটটাকে এইভাবে সুন্দর করে এঁকে নিচ্ছি। এখানে দেখুন পাখির ঠোঁটটা আমার রেডি হয়ে গেছে। আমি আবার কালো কালারের স্কেচ পেন দিয়ে পাখির চোখটাকে এইভাবে এঁকে নিচ্ছি। তাহলেই পাখি দেখুন আমাদের তৈরি হয়ে গেল। বাড়িতে যদি বাচ্চা থাকে, ছোট বাচ্চাদের আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খেলা করবে, কিংবা আপনারা চাইলে শোকেসেও সাজিয়ে রাখতে পারেন। দেখতে কিন্তু দারুণ লাগে। দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ পাখি। কতটা সুন্দর লাগছে দেখুন। আমাদের এর জন্য অনেকটা টাকা পয়সাও কিন্তু এখানে খরচা করতে হচ্ছে না, নামমাত্র খরচেই তৈরি হয়ে যাবে এই ধরনের পাখিগুলো। আইডিয়াটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন বাড়িতে এই ধরনের পাখি তৈরি করে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যে কোনো জায়গায় আপনারা এইভাবে দাঁড় করিয়েও রাখতে পারেন, খুব সহজে এটা এইভাবে দাঁড়িয়েও থাকবে। বা ছোট বাচ্চা থাকলে আপনারা যদি চান যে বাচ্চারা ঝুলিয়ে দিলে তাহলে বাচ্চারা খুব সুন্দরভাবে দেখলে খেলা করবে, তাহলে কি করবেন, বাছুই নিয়ে নিন বা ছোট কোনো শুয়ের মধ্যে দড়ি পরিয়ে আপনারা এই যে জায়গাটায় ডানাটা আছে সেই জায়গাটায় ঢুকিয়ে কোনো দড়ি ঢুকিয়ে দিন। তারপর আপনারা দড়িটাকে গিট দিয়ে পাখিটাকে কোথাও টানিয়ে রাখতে পারেন। তাহলেও দেখবেন পাখিটা খুব সুন্দরভাবে নড়তে থাকবে, এমনকি বাচ্চারা খেলা করতে থাকবে।